রোস্ট তৈরি করা যাদের কাছে ঝামেলা মনে হয় আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি যারা অনেকটাই ঝামেলা মনে করেন রোস্ট রান্না করতে, তাদের জন্য আজকের রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে প্রায় আমি 4টি মুরগি রোস্ট করব, অনেকগুলোই করছি, তো সেই পরিমাণে আমি নিয়েছি। তো এগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু কেটে দিচ্ছি, এতে করে কিন্তু ভিতরে মশলাগুলো ভালো করে যাবে। এরপর ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তেলের সাথে একটু ঘি দিয়ে দিবেন, এতে করে ফ্লেভার ভালো আসবে। তো এটাকে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি আমি কড়া করে ভাজি না রোস্ট, কারণ এটা দেখা যায় রান্না করলে অনেকটা শক্ত কাগজের মতো হয়ে যায়। তো রোস্ট ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে হালকা করে ভেজে নিলে কিন্তু এটা অনেকটা সফট থাকে, খেতেও ভালো লাগে। তো দেখতেই পারছেন যে আমার রোস্টগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, এটা আমার ঘরের তৈরি, তো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। চাইলে আপনারা কিনা টক দইটা ব্যবহার করতে পারেন। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়া মরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করবো তাই। সামান্য পরিমাণ প্রায় আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর প্যাকেটে যে মশলা আছে সে 1 প্যাকেট পুরো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। আমি এর জন্য মশলাটাকে আগে তৈরি করে নিচ্ছি, এতে কিন্তু ঝামেলাটা অনেকটাই কম হবে। তো এটাকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে করলে দেখা যায় সম্পূর্ণ দইয়ের সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু বাদাম আর পেঁয়াজ একসাথে ভালো করে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। আর সব মশলা যদি আপনি এভাবে মিক্স করে একসাথে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে অনেক কিছু আছে মিস হয়ে যায়, সেটা কিন্তু মিস হয় না। তো একসাথে আমি ভালো করে মশলাগুলো সবসময় এটা মিক্স করে নিই। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ, দিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে এরপর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটি বড় পাতিল নিয়েছি, তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি আর তেল। এখানে আস্ত দিয়েছি কিছু মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি আর কিছু পেঁয়াজ কুচি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব হালকা করে। এরপর যে মশলাটা আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ রোস্টের মশলা কিন্তু যত কষাবেন এটার ঘ্রাণটাও কিন্তু খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন যে এটার মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হয়েছে কিনা এটা তো আমরা সবাই জানি, উপরে তেল ভেসে উঠলে বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যার যার পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারবেন। এরপর আমি এটাকে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এর উপর আমি এখন রোস্টগুলো দিয়ে দেব। সবগুলো রোস্ট আমি এভাবে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি অনেকগুলো নিয়েছি, পরিমাণ অনুযায়ী আমি সব মশলাই আমার রোস্টের মাংস অনুযায়ী আমি মশলা অ্যাড করেছি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না। এরপরে এখানে আমি 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে কিন্তু এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে জাল করতে হবে। এরপর এখানে কিছু কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এরপর কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচের মতো ঘি। এই তো হয়ে গেছে আমার রোস্ট। নামানোর আগে অবশ্যই একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করেছি আপনাদের জন্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।